আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এক শান্ত সবুজে ঘেরা গ্রামের বাগানে। আমি হাঁটছি গ্রামের এক পুরনো বাগানের ভিতর দিয়ে। সকালের সূর্যের কোমল আলো গাছের পাতায় পড়েছে। চারপাশে এক মনোমুগ্ধকর পরিবেশ। বাগানটি যেন প্রকৃতির এক আশীর্বাদ। এখানে রয়েছে নানা রকমের গাছ, আম, কাঁঠাল, জাম, লেবু, ডাব, আরো অনেক অচেনা ফলের গাছ। প্রতিটি গাছের আলাদা সৌন্দর্য, আলাদা ঘ্রাণ। আম গাছে ঝুলছে কাঁচা পাকা আম। বাতাসে সেই আমের ঘ্রাণ যেন মন ভরিয়ে দেয়। কাঁঠাল গাছের গোড়ায় বড় বড় কাঁঠাল ঝুলছে, যা গ্রামের মানুষের জন্য এক উপহার স্বরূপ। জাম গাছের নিচে দাঁড়ালেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। বন্ধুদের সঙ্গে জাম কোরানো, জাম খাওয়ার পর সেই কালচে ঠোঁট, সবই যেন এখনো চোখের সামনে। লেবু গাছের পাতায় হাত দিলেই বেরোয় এক তীব্র সুগন্ধ। তার পাশে ডাব গাছ, তার মাথায় সবুজ ডাব, যা গরমের দিনে এক চুমুকে এনে দেয় আরাম। এই বাগান শুধু ফলের জন্য নয়, এটি পাখিদের বাসাও। গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ, প্রজাপতির ওরা আর মৌমাছির গুঞ্জন, সব মিলিয়ে এটি যেন প্রকৃতির এক সুরেলা। এই বাগানে হাঁটতে হাঁটতে আমি বুঝতে পারি গ্রামের প্রকৃতিটা কতটা শান্ত, নিরবিচার আর প্রাণবন্ত। এখানে নেই শহর কোলাহল, নেই শব্দ দূষণ, আছে শুধু প্রকৃতির কোল আর এক শান্তির পরশ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কাঁঠাল গাছ। দেখুন, অসাধারণভাবে এই কাঁঠালগুলো কিন্তু ঝুলে আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। অসাধারণ কাঁঠাল কিন্তু এই গাছটিতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, আমরা এইসব গাছগুলোকে হাজারে কাঁঠাল গাছ নামে বলে থাকি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।